নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2025-2026-এর 323 নম্বর পেজে বাংলা যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 বিরাগীর মতে ধন জন যৌবন হলো অপশান গয়ে বঞ্চনা। 1.2 নদের চাঁদের কতদিন নদীকে দেখা হয়ে ওঠেনি অপশান গয়ে 5 দিন। 1.3 অমৃতের বয়স হলো অপশান ক্ষয় 10 বছর। 1.4 প্রাচী শব্দের অর্থ অপশান ঘয়ে পূর্ব। 5 বেথানিত হইছে কেশ বেশ। বেথানিত শব্দটির অর্থ অপশান কয়ে অসংলগ্ন। 1.6 সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী। কবির মতে সভ্যতা শেষ পূর্ণবাণীটি কি অপশান কয়ে ক্ষমা করো। 1.7 পালকের কলমের ইংরেজি নাম হলো অপশান কয়ে কুইল। 1.8 কনসেশন শব্দটির অর্থ হলো অপশান কয়ে পরিব্যাপ্তি। 1.9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই উক্তি কার অপশান ক্ষয় বা কালিদাসের। 1.10 অনুসর্গ এক ধরনের অপশান গয়ে অব্যয়পদ। 1.11 সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা অপশান কয়ে একটি। 12 দাগে অব্যয়ীভাব সমাসে কোন পদের পার্থ প্রাধান্য পায় অপশান কয়ে পূর্বপদের। 1.13 নিত্য সমাসের উদাহরণ অপশান কতে যুগান্তর। 1.14 যে রক্ষক সেই ভক্ষক বাক্যটি কোন শ্রেণীর অপশান গয়ে জটিল বাক্য। 1.15 ক্রিয়ার অর্থ প্রধান হয় যে বাচ্চে তা হলো অপশান গয়ে ভাব বাচ্চে। 1.16 আমি গ্রামের ছেলে বাক্যের উদ্দেশ্য হলো আমি আমি। তার 2.17 মহাশয় কি করেন এটি কোন বাচ্চের উদাহরণ দৃষ্টান্ত অপশান কয়ে কর্তৃবাচ্যের। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 সে প্রায় কান্দিয়া ফেলেছিল, তার কেঁদে ফেলার কারণ কি? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদার চাঁদের ছোটবেলা থেকেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির সঙ্গে ভারী বন্ধুত্ব। একবার অনাবৃষ্টিতে নদীর জলস্রোত প্রায় শুকিয়ে যেতে বসায় সে কেঁদে ফেলেছিল। 2.1.2 দোকানদারও হেসে ফেলে, দোকানদার হেসে ফেলে কি বলে? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে কোনো এক সন্ধ্যায় শহরের পথে বহুরূপী হরিদ্বার বাইজি সেজে ঘুঙুরের মিষ্টি রুমঝুম সুর তুলে নাচতে নাচতে চলে যাওয়ার কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে। 2.1.3 অপূর্ব সহাস্যে কহিল অপূর্ব কি বলেছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে অপূর্ব সহাস্যে গিরিশ মহাপাত্রকে বলেছিল যে আপাতত সে ভামো যাচ্ছে। 2.1.4 হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কী ছিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা দলবদল গল্পে কুস্তি লড়তে গিয়ে হিসাবের নতুন জামা ছিঁড়ে গিয়েছিল। হিসাবের বাবা জানতে পারলে প্রহার ছিল অবধারিত, কিন্তু অমৃত আর হিসাবের জামা যেহেতু একরকম তাই অমৃত হিসাবের ছেড়ে যাওয়া জামা নিজে পরে হিসাবকে তার ভালো জামা পরিয়ে দেওয়ার সিদ্ধান্তে বুদ্ধির পরিচয় ছিল। 2.1.5 রত্নের মূল্য জৌহরির কাছে কথাটির অর্থ কী? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে কেবলমাত্র গুণী ব্যক্তি অপরের গুণের কদর করতে পারে, তাই তপনের লেখা গল্পের প্রকৃত রসাস্বাদন করার যদি কেউ থাকেন তবে তিনি তার লেখক মেসোমশাই। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 সে জানতো না, কে কি জানতো না? উত্তর কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা নারীর গল্প স্বদেশ জানতো না, কথক আর কখনো ফিরে আসবে না। 2.2.2 সত্য ধর্ম সদাচার কোন দেশ সম্পর্কে কথাটি বলা হয়েছে? উত্তর সৈয়দ আলাল রচিত সিন্ধু তীরে কবিতায় সমুদ্রের মাঝে যে দিব্যপুরী অর্থাৎ অতি মনোহর দেশ রয়েছে এখানে সেই দেশের কথাই বলা হয়েছে। 2.2.2 দাগে বলো ক্ষমা করো কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা?
উত্তর, কবিকল্পিত যুগান্তের কবি সত্যাচারী সভ্য পশুদের হয়ে সর্বহারা মানবতার লুণ্ঠিত অত্যাচারিত আফ্রিকাবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা। 2.2.4 তরায় আমি আসিব ফিরিয়া কখন ফিরে আসার কথা বলা হয়েছে? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করে ইন্দ্রজিৎ প্রমীলার কাছে ফিরে আসবেন। 2.2.5 হাজার হাতে পায়ে কবি কী করেন? উত্তর, জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় সাধারণ মানুষের সমবেত গানে প্রশমিত পরাজিত হয়ে অস্ত্রের উদ্ধত্ত হাজার হাতে পায়ে বলতে কবি আলোচ্য অংশে অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী অসংখ্য মানুষের সক্রিয়তাকে বুঝিয়েছেন। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 তখন মনে কষ্ট হয় বই কি? কখন মনে কষ্ট হয়? উত্তর, প্রাবন্ধিকের প্রিয় কলমগুলি ক্রমশ হারিয়ে যাওয়ায় উপক্রম হলে তার মনে কষ্ট হয়। 2.3.2 না দেখলে বিশ্বাস করা শক্ত। কি বিশ্বাস করা শক্ত? উত্তর, হারিয়ে যাওয়া কালী কলম রচনার লেখক শ্রীপান্তের মতে কাঠ গ্লাস থেকে ভেড়ার শিং কিংবা সোনা দোয়াত যে কত রকমের তা হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। 2.3.3 তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে ভারতবর্ষের সাধারণ মানুষের প্রাথমিক বিজ্ঞান সম্বন্ধে ধারণা অত্যন্ত কম। এই দেশে বিজ্ঞান শিক্ষা বিস্তৃত হলে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুস্বাদু হবে বলে লেখকের মত। 2.3.4 এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি সকল লেখকের মনে রাখা উচিত? উত্তর, রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুসারে কথাটি হলো যে কোনো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল এবং স্পষ্ট হওয়া আবশ্যিক। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। বিভক্তি কাকে বলে? উত্তর, বিভক্তি শব্দের অর্থ বিভাজন বা বিশেষ ভাগ। ধাতু বা প্রাতিপদিকে যে চিহ্নে যোগ হলে পুরুষ বচন কাল ইত্যাদি সূচিত হয় তাকে বিভক্তি বলে। 2.4.2 দাগে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। নীলাদ্রি বললে সচেতনা লিখবে। নীলাদ্রি বলে সচেতনা লিখে নেবে। 2.4.3 কোন সমাসের ব্যাসবাক্যর র বিভক্তি থাকে? সম্বন্ধ তৎপুরুষ সমাসে। 2.4.4 রাজপথ শব্দটি ব্যাসবাক্য সমাসের নাম লেখো। পথের রাজা সম্বন্ধ তৎপুরুষ। 2.4.5 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল হয়ে গেল যৌগী বাক্যে লেখো। উত্তর, তপন কথাটা শুনলো এবং তার চোখ মার্বেল হয়ে গেল। 2.4 একটি আসক্তিহীন বাক্য লেখো। উত্তর, খাবো গাছের পাকা আমি আম। 2.4 সাথে কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চা কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার প্রতিমান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন কলমটা চলছে না। 2.4 তারপর বৃষ্টি নামলো ভাববাচ্চে লেখো। উত্তর, তারপর বৃষ্টি নামা হলো। 2.4 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল জটিল বাক্যে পরিবর্তন করো। যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। 2.4 পাকা গাছের আমটি খাবো বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। 9 দাগে চলতি ভাষায় অনুবাদ করো। Patriotism is a love for country. It is a powerful sentiment and is wholly unselfish and noble. A patriot puts his country first. He can sacrifice even his own life for the sake of his country. উত্তরটি দেখো। দেশপ্রেম হলো দেশের প্রতি ভালোবাসা। এটি একটি শক্তিশালী আবেগ এবং এটি সম্পূর্ণ নিঃস্বার্থ মহৎ। একজন দেশপ্রেমিক তার দেশকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেন। দেশের স্বার্থে তিনি এমনকি নিজের জীবনও উৎসর্গ করতে পারেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।